নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সৌন্দর্য আর সুঠাম দেহ এদিকে খেয়াল করেন না। তিনি তোমাদের যে বিষয়টি খেয়াল করেন সেটা হচ্ছে এদের অন্তর, অর্থাৎ অন্তরের কি নিয়াত রয়েছে আর কোন নিয়াতে তুমি আমলটা করছো কিভাবে সেটা দেখ। তাহলে নিয়াত অর্থাৎ অন্তর এবং আমল, এই দুটো বিষয় আল্লাহ তাআলা বান্দার খেয়াল করেন। এটার উপরে যদি আমরা আমল করতে পারি, এই একটা হাদিসের উপরে, তাহলে আমাদের জীবনের সমস্ত আমলগুলোই পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আমরা যদি অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, যে কোনো আমলের ক্ষেত্রে নিয়াত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপরে যখন আমলটা করব আল্লাহর নির্দেশ অর্থাৎ কোরআনে যেভাবে বলা হয়েছে আর রাসূলের সুন্নাহ তিনি যেভাবে বলেছেন, যেভাবে করেছেন সেইভাবে যদি করতে পারি, তাহলে নিয়াত পরিশুদ্ধ, আমলের ধারা, আমলের যে পদ্ধতি সেটাও পরিশুদ্ধ, আর আমল ইনশাআল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য এই হাদিসটি আমাদের আমলে নিয়ে আসতে হবে। যে কোনো কাজ করবেন, যে কোনো আমল করবেন, সেখানে দেখবেন যে আপনি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনাকে করতে হবে, জানতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।